আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১০৯ পৃষ্ঠাতে তোমাদের যেই কাজটি দেয়া আছে সেই কাজটির সমাধান। এখানে দেখো একটা সমস্যা দেওয়া আছে। সমস্যাটি হলো কোনো কম্পনশীল শব্দের উৎসের ১০০টি স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ ১৪০ মিটার দূরত্ব অতিক্রম করে। উৎসটির কম্পাঙ্ক ২৪৫ হার্জ হলে বাতাসে শব্দের বেগ কত? আমরা কিন্তু জানি যে বাতাসে বেগের সূত্র হলো ভি সমান এফ ল্যামডা। তো এফ হচ্ছে এখানে কম্পাঙ্ক আর ল্যামডা হলো যে একটি স্পন্দনের দূরত্ব। তো দেখো এখানে যা যা দেয়া আছে এই অনুযায়ী আমাদেরকে অঙ্কটা করতে হবে। অঙ্কটা আমি করে রেখেছি, চলো দেখা যাক। তো প্রথমে দেখো আমি সূত্রটা লিখে নিয়েছি। সূত্রটা হলো ভি সমান এফ ল্যামডা। তো ভি এর মান আমাদেরকে বের করতে হবে। আর এফ এর মান 245 হার্জ দেওয়াই আছে, সরাসরি আমরা এটা লিখে নিলাম 245 হার্জ। ল্যামডার মান কিন্তু দেওয়া আছে 100টি স্পন্দন সম্পন্ন হওয়ার ক্ষেত্রে। তো ল্যামডার মান আমরা সবসময় হিসাব করব যে একটি স্পন্দন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ল্যামডা। তো একটি স্পন্দন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে 140কে 100 দ্বারা আমরা ভাগ করব, তাহলে যেটা পাই সেটা হলো ল্যামডার মান। তাহলে ল্যামডার মান আমরা এখানে পেলাম 1.4। তারপরে আমরা 1.4 আর 245 এটা যদি গুণ করি তাহলে আমরা পাই 443। 443 এটা যেহেতু বাতাসে শব্দের বেগ, সো বেগের একক হলো মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড। তো আমাদের উত্তর হচ্ছে 443 মিটার পার সেকেন্ড।